পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ গ্রামবাসীদের। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ভোটে আসে, ভোটে যাওয়া ভোটের সময় নেতারা কথা দেয় রাস্তা হবে, কিন্তু ভোট মিটে যাওয়ার পর আর কেউ মনে রাখে না, এমনটাই অভিযোগ। তাই পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকদের ঘরে আটকে রেখে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধে সামিল হলো বৃহস্পতিবার গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। স্থানীয় বাসিন্দাদের সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেগুট গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে আছে। ভোটের সময় গ্রামবাসীদের নেতারা প্রতিশ্রুতি দেয় জিতলেই রাস্তা করে দেওয়া হবে, কিন্তু ভোট মিটে গেলে আর তাদের খোঁজ থাকে না। এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল, তখন স্থানীয় প্রশাসন তাদের আশ্বস্ত করেছিল কিছুদিনের মধ্যেই রাস্তা হবে, কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও রাস্তা তৈরি হয়নি। তাই আজ বাধ্য বৃষ্টিকে উপেক্ষা করে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে রাস্তা অবরোধে সামিল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে রাস্তা না হলে আরো বৃহত্তর আন্দোলন হবে, গ্রামবাসীরা এমনটাই জানান। ফাইজাল শেখের রিপোর্ট, সামজিদ, নবস্থা। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের এই রাস্তা, দুটো রাস্তা, মেন রাস্তা আমাদের এই রাস্তার উপর স্কুল, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। বিগত লোকসভা ইলেকশন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব। সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহামহারথীরা ওনারা এসেছিলেন, ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে, আমাদের রাস্তা দেখুন, আমরা রাস্তা করতে আসতে। সে আজকে 10-11 বছর ধরে, দীর্ঘ 10-11 বছর আমরা অবহেলিত। আমরা নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে 10টা গ্রাম আছে, কোনো গ্রামে রাস্তা হয়নি, এমন অবস্থা নেই এক্সেপ্ট বেগুট। আমরা কেন বঞ্চিত? সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে, আমরা যদি দেখতে চান আমরা সমস্ত পেপারস আমাদের কাছে সাবমিট করে দেবো। বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা রাস্তা ছেড়ে দিন, আমাদের উপর আস্থা রাখুন, আমরা রাস্তা করে দেবো। কিন্তু অদ্যাবধি আমাদের উপর আমরা সব অবহেলিত, অপান্তিক। কেন? আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না? আমরা কি নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধিবাসী নয়? আমরা কি ভোট দিই না? আমাদের কি কোনো রকম অধিকার নেই? আমরা ট্যাক্স দিই না? কেন আমরা এরকম বঞ্চিত হবো দিনের পর দিন? কার কাছে আমরা সদুত্তর পাবো? আমরা বিডিও থেকে, এসডিও থেকে, ডিএম থেকে সমস্ত আমরা এডুকেশন করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আজও পর্যন্ত আমাদের এরকম করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আমাদের ছেলেদিন কান্দ করে স্কুল নিয়ে যাচ্ছে। কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গেছে, তার দাঁত ফাঁত সমস্ত ভেঙে গেছে, জল ডুবে গেছে। কেন হবে এটা? আমরা দিনের পর দিন কেন অবহেলিত হবো? কেন লাঞ্ছিত হবো?